হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আর এটা কিন্তু আজকের ভিডিও না, এটা বেশ অনেক দিন আগেরই একটা ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা। আর আজকের রেসিপি ছিল চিকেন মহারানি। তো চিকেন মহারানি করার জন্য প্রথমেই তো চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করার জন্য আমি এখানে ভালোভাবে টক দই ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে দিয়েছিলাম, কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি এই রান্নাটায় কোনো রকম হলুদ ইউজ করব না, তার জন্য আমি এতে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করেছিলাম, শুধুমাত্র একটু কালারের জন্য, মানে একেবারেই যাতে সাদা কালারটা না আসে ওই জন্য। তো এখানে দেওয়ার পরে আর ফ্লেভারের জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করব। মানে গোলমরিচের গুঁড়োটার জন্য না, মানে চিকেনের ফ্লেভারটা আরও বাড়বে। তো এই জন্য গোলমরিচের গুঁড়োটা আমি অ্যাড করেছি। আর এরপরে এটাকে ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তো আমি এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর সবচেয়ে একটা হাসির ব্যাপার, আমার মাখাতে মাখাতে মনে পড়লো এখানে আমি আদা রসুন পেস্টটাই দিতে ভুলে গেছি। তো আবার আমি এই যে ম্যারিনেট করার পর আমার আবার আদা রসুনের পেস্ট আমি দিতে চলে আসলাম। আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এতে আমি অ্যাড করব, করে তারপরে সেটাকে আমি আবার ম্যারিনেট করব। তো এই যে প্রথমে আন্দাজ মতো 1 চামচ আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আর 1 চামচ আমি আদা বাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে আবারও আমি ম্যারিনেট করলাম, মানে হাত দিয়ে ভালো করে মাখালাম। মাখিয়ে এইটাকে আমি আধা ঘন্টার জন্য এবার ঢেকে রেখে দেবো। আর তারপরে লাগবে আমার একটা পেস্ট। তো এই পেস্টটা করার জন্য আমার লাগবে কাজু আর চালমগজ। আমি কাজু চালমগজটাকে ভালোভাবে এই যে পেস্ট করে নিলাম, আর এটাকে আমি একটা বাটিতে ঢেলে রেখে দেবো। আর এবার লাগবে আমার একটা গুঁড়ো মশলা, তো মানে ভাজা গুঁড়ো মশলা। তার জন্য আমি গোলমরিচ, বড় এলাচ, জায়ত্রী, জিরে, মৌরি আর ধনে লাগতো। তো ধনে যেহেতু ছিল না, ও ধনের গুঁড়ো আমি নিয়ে নিয়েছিলাম। আর এগুলোকে এই যে ভালোভাবে শুকনো খোলায় ভেজে আমি জল ঢেলে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি কড়াইতে তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম। আর এই কাজু বাটার মধ্যে, কাজু চালমগজ বাটার মধ্যে আমি সামান্য কেশর দিয়ে গুলিয়ে নিলাম। আর কেশরটা দেওয়ার কারণ এই যে একটু কালারের জন্য। তো এখানে এই যে আমি ওই পেঁয়াজ বাটার মধ্যে চিকেন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে আমি ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছিলাম, কাজু বাটাটা। তারপর ওটা ভালোভাবে কষে আসলে আমি ওর মধ্যে জল দিয়েছিলাম, পরিমাণ মতো জল দিয়ে ওটাকে আমি ঢেকে রেখেছিলাম। আর আমি কটা আলু অ্যাড করেছিলাম, যদিও চিকেন মহারানিতে আলু অ্যাড করে না, তো আমি তবুও করেছিলাম। করে আমি এটা এই যে ঢেকে দিয়েছিলাম। তো এই যে লাস্টে যখন একদম রেডি হয়ে এসেছে, তখন আমি ভাজা গুঁড়ো মশলাটা ছিটিয়ে আমার রান্নাটা শেষ করি।